বাংলাদেশের সাহিত্যের অন্যতম উর্বরভূমির নাম হচ্ছে নেত্রকোনা। নেত্রকোনায় জন্মেছেন বাংলাদেশের অসংখ্য গুণী লেখক ও সঙ্গীতশিল্পী। নেত্রকোনায় জন্মেছেন বাংলা কবিতা রাজপুত্র হেলাল হাফিজ এবং বাংলা সাহিত্যের একজন বিখ্যাত ব্যক্তি এবং কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। এছাড়াও জন্মেছেন বর্তমান যুগের খুব জনপ্রিয় লেখক এবং কবি নির্মলেন্দু গুণ এবং সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকী। এবং আরও জন্মেছেন বাংলাদেশের বহুল আলোচিত সমালোচিত লেখক জাফর ইকবাল। এই মুহূর্তে আমার হাতে যে বইটি আছে, বইটির লেখক হচ্ছেন কবি নেহাল হাফিজ এবং এটা হচ্ছে ওনার নির্বাচিত কবিতার একটি বই। কবি নেহাল হাফিজও জন্মেছেন নেত্রকোনায়। কবি নেহাল হাফিজ হচ্ছেন বাংলা কবিতা রাজপুত্র কিংবা রাজকুমার হেলাল হাফিজের আপন সহোদর। তো চলুন আজকে ওনার কবিতার বই নিয়ে কিছু আলাপ করা যাক। এই মুহূর্তে আমার হাতে যে বইটি আছে, এই বইটি হচ্ছে কবি নেহাল হাফিজের নির্বাচিত কবিতা। আমি যতদূর জানি এই বইটি থেকে উনি সাহিত্য পুরস্কার পেয়েছিলেন এবং বইটি প্রকাশ করেছেন বাংলাদেশের আলোচিত এবং পরিচিত প্রকাশনা শব্দকথা প্রকাশন। এই প্রকাশনার অনেকগুলো কাজ আমার হাতে দেখা এবং অনেকগুলো বই পড়া, এবং তারা বরাবরই প্রত্যেকটা বইয়ে ভালো পারফর্ম করে এবং প্রত্যেকটা বই যত্ন সহকারে ওনারা তৈরি করেন। যেমন করে একজন নতুন জামাই বিয়েতে যাওয়ার সময় যেমনভাবে রেডি হয়, আমার মনে হয় ওনারা ঠিক এক্স্যাক্টলি সেমভাবে একটা বইয়ের মলাট, কাবার, পৃষ্ঠা সবকিছু সুন্দরভাবে গুছিয়ে করতে পারেন। তো ওনার কিছু কবিতা নিয়ে যদি কথা বলি, কবি নেহাল হাফিজের বিষয়ে বলার কিছু নাই। রাজপুত্রের ভাই আরেকটা রাজপুত্র হবে, এটাই স্বাভাবিক। তবে এক রাজ্যে দুইটা রাজপুত্র না থাকার কারণে হয়তোবা কবি নেহাল হাফিজ রাজপুত্রের পদবিটা পেলেন না, শুধু পেলেন হেলাল হাফিজ। ওনার যে কবিতাগুলো খুবই ভেতরের এবং আন্তরিক কথা দিয়া এবং খুবই কঠিন ভাষায় লেখা, খুব সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন। উনি একজন কবির হৃদয় ছুঁয়ে দিয়েছেন। কখনো সময় উনি একজন পলিটিশিয়ান, কখনো সময় উনি একজন প্রেমিক, কখনো সময় উনি একজন লেখক। ওনার অসংখ্য পরিচয় আছে। আমি যদি আপনাকে এই বইতে ওনার কবিতা দিয়ে ওনার পরিচয় বের করার চেষ্টা করি, তাহলে হয়তোবা আমি ওনার কোনো পরিচয় আমি আপনাদেরকে দিতে পারবো না। তবে চমৎকার একটি বিষয় হচ্ছে, আমাদের প্রত্যেকের প্রিয় কবি হেলাল হাফিজকে নেহাল হাফিজ সাহেব এই বইটি উৎসর্গ করেছেন, ওনার চরণে উৎসর্গ করেছেন। ভাইয়ের প্রতি ভাইয়ের কতটুকু ভালোবাসা, এটা আমরা আসলে এই উৎসর্গপত্রটা দেখলেই পারি। এক ভাই আরেক ভাইকে নিজের পাসওয়ার্ড মনে করতে পারে। শুধু ওনার লেখা নয়, প্রকাশনার কাজগুলো ছিল দেখার মতো। এই যে কাগজটা খুবই চমৎকার, দেখছেন? দিস ইজ বই, এটা হচ্ছে প্রকাশনা, এগুলো হচ্ছে অরিজিনাল কাজ। হ্যাঁ, তো ওনার একটা কবিতা আমার আসলে মনে ধরেছে, যেটা হচ্ছে আমরা যারা টুকটাক লেখালেখি করি তাদের জন্য, এবং যে মেয়েরা চান যে কবিদেরকে আপনারা আপনাদের প্রিয়তমা বানাবেন, কবির কলম হবেন কিংবা কবির কবিতা হবেন, আপনাদের উদ্দেশ্যে কবি নেহাল হাফিজ লিখে গেছেন নিষিদ্ধ কলোনি একটি কবিতা। তো আমি আপনাকে পড়ে শোনাচ্ছি, আংশিক কিছু পড়বো, আপনি এই বইটা কিনে পুরোটা পড়ে নেবেন আশা করি। উনি লিখেছেন, নিষিদ্ধ কলোনি। এ পথে এসো না, নির্ঘাত পুড়ে যাবে, এটা কবিতা কলোনি। এখানে পদে পদে বিপদ, ছড়িয়ে আছে বিষকাটা, খানাখন্দ, সাবদংশন কুল। তুমি বরং চারো হাতে সংসার সাজাও, এই ধরো পরবর্তী সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে, কি নাম রাখবে যদি ছেলে না হয়? ড্রয়িং রুমে আর কটা ঝাড়বাতি লাগবে? আগামী বিবাহ বার্ষিকীতে কোথায় কোথায় ঘুরতে যাবে? আগামীকাল ডিনারের মেনুতে কি থাকবে? এইসব আর কি। ভুল করেও এপোতে এসো না শোনা, এটা কবিতা কলোনি। এখানে কাঙাল কবির রক্ত আর হাড় মাংস দিয়ে কবিতার মন্ড তৈরি হয়। এসো না, একদম না, এখানে কবির অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। কবির এই যে লেখাটা, আমি যদি এটাকে ব্যাখ্যা করি, তাহলে আমাকে আপনার বলতে হয় যে কবির আসলে পেট থাকতে নেই, কবির থাকবে কেবল ভাবনা। বিশ্বাস করেন আপনারা বিশ্বাস করেন আর না করেন, সক্রেটিসের কখনো পেট ছিল না, প্লেটোর পেট ছিল না, তাদের ছিল মস্তিষ্কের শস্যসা এবং ভাবনা। কবি প্রবররিপন এটা বলেছেন যে দার্শনিকের পেট থাকতে নাই, থাকবে কেবল ভাবনা। কবি নেহাল হাফিজও একই কথা বলেছেন। কবিতা যারা লিখে, হয়তো অনেকে মনে করেন যে কবির অনেকগুলা ফ্যান ফলোয়ার আছে, কবি আসলে লেখালেখি করে, অনেক মেয়ে ভক্ত আছে। আমি যদি কবির কলম হইতে পারতাম, তাহলে কবিকে আমি নিজস্ব করে পেতাম, কবি আমাকে নিয়ে কবিতা লিখতেন। আমি ওইরকম একটা লেখা লিখেছিলাম যে যারা কবিতা লিখে তারা জানে কবিতা লিখতে কতটুকু কষ্ট। আমি যদি আপনাকে নিয়ে কবিতা লিখি, আপনি শুধু আমার সৌন্দর্যটা ধরতে পারবেন, আমার কবিতার মাধুর্য বুঝতে পারবেন, আপনি আমার লেখার তারতম্য ভাত বেশ বুঝতে পারবেন, কিন্তু আপনি কখনোই জানবেন না
আমার ভেতর থেকে ঠিক কতটা কষ্ট হলে আমি আপনাকে নিয়ে এইটুকু কবিতা লিখতে পারতেছি, কিংবা আপনাকে আমি ঠিক কতটুকু ভালোবাসলে আমি এই কবিতাটা লিখতে পারতেছি। কবির কলমে যে কালিটা দেয় না কবিতা লেখার সময়, আমার মনে হয় ওটা কালি না, কবির রক্তক্ষরণ। কবির রক্ত দিয়ে কবিরা কবিতা লিখে। আর আপনারা আজকাল বস্তা পচা সস্তা লেখা লেখা ভাইরাল হয়ে যেতেছে। শিখেন ভাই, কিছু শিখেন। নেহাল হাফিজকে দেখে কিছু শিখেন। বাংলা সাহিত্য এইসব না, বুঝছেন? ওনার যদি আরো কবিতা আমি আপনাকে শোনাই, উনি কিন্তু শুধুমাত্র যে দার্শনিক কিংবা প্রেমিক কিংবা পলিটিশিয়ান তা কিন্তু নয়। উনি কিন্তু ভালো দুঃখের কবিতাও লিখেন, একাকিত্ব অনুভব করেন। উনি লিখেছেন, আমার একটাই ছিল তুমি, আজ নেই। এতে কোনো দুঃখ নেই, হয়তো সে আজ অন্য কারো 3 ফসলি ভূমি। তোমার কিন্তু অনেকগুলো তুমি, একটা হাতে একটা প্রাতে, একটা হয়তো জ্যোৎস্না রাতে। হয়তো জানে সেই তুমিটা যে তুমিতে মগ্ন তুমি, এখন তুমি সেই তুমিটার 3 ফসলি ভূমি। আমি যদি আপনাকে বলি এই কবিতা সারমর্মটা, তাহলে বিষয়টা হচ্ছে এমন, আমার বন্ধুরও বন্ধু আছে। একটা গান অবশ্যই শুনে থাকবেন। মানে আপনি যাকে বন্ধু মনে করতেছেন, খুব প্রিয় মনে করতেছেন, ওই মানুষটা আপনাকে বন্ধু মনে করতেছেন, ওই মানুষটা আপনাকে প্রিয় মনে করতেছে না। তো তখন আপনার কি মনে হবে যে উনিও আসলে 3 ফসলি ভূমি, যে আপনাকে বলছে যে আমি তোমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমি তোমাকে ছাড়া থাকবো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ঠিক সেম ডাইলগটা উনি আরেকজন ইনবক্সে গিয়ে দিতেছে। এই টপিকগুলো যদি আপনি চিন্তা করেন, তাহলে আমি বলতে চাই যে কবি নেহাল হাফিজ আসলে বাস্তববাদী লেখক। উনি বাস্তবটাই লিখে। ওনার বাস্তব লেখার ক্ষমতাটা আসলে আমার খুব ভালো লাগে। আমি জানি না আপনাদের কাছে কবি নেহাল হাফিজ কেমন, বাট আমার কাছে ওনার এই কবিতার বইটা খুবই চমৎকার লেগেছে, এবং উনি পলিটিক্স নিয়েও খুব ভালো লিখে। যদি আমি আপনাকে বলি ওনার পলিটিশিয়ান একটা কবিতা, যেমন ধরেন, কুশকাই কুমারী মেয়েটি রাতারাতি ফুলে ফেপে উঠল, সংবাদপত্রের বিজ্ঞাপন পাতায় পাত্র চাই দেখে মাংসশাসী পাত্রের ভিড় ক্রমশ বাড়তে লাগলো। পলিটিক্স বুঝেন, কিন্তু হাই কুসার এগুলো বোঝা যাবে না। এমন মাংস পাত্রীকে সব পাত্রেরই পছন্দ, তবে সকলের রুচিবোধ এক নয়। কেউ চাই রানের মাংস, কেউ চাই ভুড়ি, কেউ চাই নিতম্ব উড়ো, কেউ সিনা সহ বুক। বাঘে জবাই করা পশুর মতো যে যার পছন্দের অংশ নিয়ে মেয়েটিকে চেটে পুটে খেলো বটে, কিন্তু তার মন ছুতে পারলো না। মেয়েটির নাম গণতন্ত্র, আমি তার বিদগ্ধ প্রেমিক, এত বছরও তাকে ভুলতে পারিনি। প্রিয়তমা গণতন্ত্র, তোমাকে ভীষণ মিস করি, খুব মিস করি, খুব মিস করি। আসলেই অদ্ভুত এই পলিটিক্স, বুঝছেন? আমরা জনগণের কথা বলি যে আমি আপনার এই সেবা করব, আমি গরিব দুঃখীর সেবা করার জন্য আসছি, আমি অমুক ভাই। গরিব দুঃখীর সেবা করতে করতে এই লোকটা গরিব থেকে বড় লোক হয়ে যায়। চিন্তাম না বিষয়টা। তো কবি নেহাল হাফিজ আসলে বাস্তববাদী লেখক। উনি খুব চমৎকার লেখালেখি করেন, এবং ওনার এই প্রচ্ছদটা দেখলে আসলে বোঝা যায় যে কত সুন্দর একটা শৈল্পিক প্রচ্ছদ। এই প্রচ্ছদটার মিনিং যদি কেউ বুঝে থাকেন, তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।